হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায়। প্রথমেই আমি আমার আপুদেরকে বলতে চাই যে আমি জানি তোমরা আমাকে মিস করছো, আমিও তোমাদের কমেন্টস মিস করছি। তো আমাকে তোমরা কমিউনিটিতে কিন্তু কমেন্টস করতে পারো। ইউটিভি থেকে আমাকে বলেছে 3 দিনের ভিতরে ওদের মনে কোনো কাজ। তো অনেকের এরকম কমেন্টস কিন্তু ডিজেবল হয়ে গেছে। তো এটা কোনো ব্যাপার না, এটা ইউটিভি থেকেই আবার অন করে দিবে। তো যখন অন করে দিবে তখনের জন্য আমি ওয়েট করছি। তো যাই হোক, 3 দিনের টাইম দিয়েছে আমাকে, 3 দিনের মধ্যে তারা 3 দিন পরে অন করে দিবে। আমি এখন যেটা কাজের কথা বলি সেটা হচ্ছে আমি এখান থেকে সব কিছু তুলে নিচ্ছি। গ্যাসের চুলার সব কভারগুলো তুলে নিলাম, নিয়ে আমি এটাকে সুন্দর করে স্প্রে করে নিব। আর স্প্রেটা করে আমি এখানে 20 মিনিটের মতো বা 15 মিনিটের মতো রাখতে পারো। কারো হাতে সময় না থাকলে 10 মিনিট রাখলেও চলবে। তো আমার কাছে লিকুইড স্প্রেটা ছিল। যাদের কাছে লিকুইড স্প্রে না থাকবে তারা সাবানের পানিটা উপরে একটু ছিটিয়ে দিতে পারো, তার মধ্যে একটু বেকিং সোডা দিলে সমস্ত কাস্টে চলে আসবে। তো আমি বেকিং সোডা আর আমি এখানে ইউজ করেছি গুঁড়ো সাবান। বেকিং সোডা আর গুঁড়ো সাবানটা আমি একসঙ্গে মিশিয়ে তারপর আমি দিয়েছি। তো এটা আমি কিভাবে অ্যাপ্লাই করব আমি এটা একটু পর তোমাদেরকে দেখাচ্ছি। আর পুরো ভিডিওটা আশা করব সবাই দেখবে। আমি ভিডিওর মাঝখানে কিছু টিপস দেব পরিষ্কার করা, কিভাবে সহজে তেল কাস্টে। তারপর কারণ আমরা মাছ ভাজতে গেলে কিন্তু তেল ছিটে যায় চারো কিনারে, এই তেল কাস্টেগুলো কিভাবে সহজভাবে সরানো যায় এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি আমার সঙ্গেই তোমরা থাকবে। তো এগুলো আমি রেখে দিচ্ছি, নিয়ে বেসিনে দিয়ে দিব। দিয়ে তারপর আমি এখানে একটা বলে গরম পানি ঢেলে নিব। তো গরম পানির মধ্যে আমি এখানে দিয়ে দিব, যে বললাম, বেকিং সোডা আর বেকিং সোডাটার সঙ্গে কিন্তু গুঁড়ো পাউডারটা দিতে হবে। মানে গুঁড়ো যে আমরা কাপড় ধুই যে সাবানটা, এটা দিলেও চলবে, কারণ অনেকের হাতে কিন্তু অ্যাভেলেবেল অনেক কিছু থাকে না। তো আশা করি সবার ঘরে কিন্তু গুঁড়ো সাবানটা অবশ্যই আছে। তো গুঁড়ো সাবানটা দিয়ে আমি গরম পানিতে এগুলো একটু ভিজিয়ে তারপর আমি তুলে নিচ্ছি, তুলে এক সাইডে রেখে দেবো। এতে করে হবে কি, সমস্ত তেল কাস্টে খুব সহজে চলে যাবে। আর আমি একটু পরে একটা লোহার মাজনি দিয়ে সুন্দর করে এগুলো মেজে আমি ধুয়ে তারপর আমি র্যাগে রেখে দেবো পানি ঝরানোর জন্য। তো আমি সবগুলো এইভাবে করে নিচ্ছি। আর যে সুইচগুলো ছোট ছোট এগুলো কিন্তু আমি এখানে রেখে দিব, কারণ এগুলোর মধ্যে যথেষ্ট তেল কাস্টে জমে আছে। অনেক মাছ ভাজার সময় আসলে অনেক তেল ছিটে আসে চারো কিনারে, আর গ্যাসের তো কাস্টে একটা আছেই। তো আমি এখানে সবগুলো এইভাবে ভিজিয়ে এক সাইডে রেখে দিব। রেখে দেওয়ার পর আমার হয়ে গেছে। এখানে আমি যেটা করব, বেকিং সোডা আর এখানে যে গুঁড়ো সাবানটা আমি একসঙ্গে মিশিয়েছি সেটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি জাস্ট এখানে উপর দিয়ে একটু ছিটিয়ে দিব, কারণ এটাতে হবে কি, তেল কাস্টে সব সহজে চলে আসবে। কারণ এরকমভাবে নোংরা হয়ে আছে যে এটা কিন্তু একদম হালকাভাবে যদি আমি ঘষা দিই উঠবে না। তো আমি লোহার মাজুনিটাই আজকে ব্যবহার করব এটার ক্ষেত্রে। তো আমি সবগুলো একটু একটু আলতোভাবে ছিটিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এভাবে এটা রেখে দিচ্ছি। এর মধ্যে আমি এগুলো ধুয়ে নেব মেজে। তো আমি এই মেজে এগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে সুন্দর করে র্যাগে রেখে দেবো পানি ঝরানোর জন্য। আর এর মধ্যেও ওইখানে আমার ওইটা আস্তে আস্তে তেল কাস্টেটা নরম হবে। নরম হলে মাজুনি দিয়ে যখন আমি ঘষা দিব তখন এমনিতেই চলে আসবে। আর সঙ্গে সঙ্গে স্প্রে করার পর আসলে এটা মাজুনি দিয়ে মাজলে উঠতে চায় না, যার কারণে আমি 15 থেকে 20 মিনিটের টাইম নেই। তো জানোই আমার বেবিটা অসুস্থ, যার কারণে আমি আসলে সময় পাইনি, বাবুকে নিয়েছিলাম। আর বেবিরা অসুস্থ থাকলে কোনো কাজ হাতে ওঠে না। আমরা এটা তারাই বুঝি যারা আমরা মা, যারা আমার সন্তানের মা বাবা যারা, তারাই বুঝে যে কোনো কাজ হাতে উঠতে চায় না। তো আমি এটাই বলতে চাই যে তোমরা যখন সময় পাবে না অনেকেই, তো এইভাবে করে নিতে পারো। এইভাবে করলে অনেক সহজেই কিন্তু তেল কাস্টে চলে আসে। তো আমি যথেষ্ট পরিমাণ করে নিচ্ছি। অনেক অনেক কাস্টে জমে ছিল, লোহার মাজনিটা দিয়ে আমি এটা মেজে নিচ্ছি সুন্দর করে।
তো দেখতে পাচ্ছ আমি কিভাবে করে নিচ্ছি, কারণ অনেক ময়লা জমে গেছে। তারপর যেটা আমার হাজব্যান্ড মাঝে মধ্যে আমাকে হেল্প করে, কিন্তু ও তো হাতটা কেটে গেছে, এই জন্যে আমারই সব কাজ এখন করতে হয়। কারণ হাজব্যান্ড অনেক হেল্প করে, কিন্তু ভিডিও করা বা এডিটিং করা এগুলো কিন্তু কিছুই করে না, এগুলো আমারই করতে হয়। তো আমাকে যেটা হেল্প করে ও আমার অনেক সময় এগুলা কাজে হেল্প করে। তারপরে কাপড় চোপড় ধোয়া থেকে শুকানো থেকে বাজ করে কবাটে রাখা সব কিছু হেল্প করে, সব কিছু ওই করে। তো আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেই, সব সময় নেই। আর এভাবে আমি একটা ন্যাকড়া ভিজিয়ে তারপর আমি সুন্দর করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই যে এটা একটা খুন্তি দেখতে পাচ্ছ লোহার, এটা আমার হাজব্যান্ড আমাকে ইউজ করার জন্য দিয়েছে। এটা দিলে হয় কি, দেখতে পাচ্ছ যে কিভাবে ময়লা বের হচ্ছে। তো তোমরা দেখো যে কিভাবে ময়লা বের হয়। যাদের চুলা এরকম তারা এভাবে করতে পারো, আর যাদের চুলা এরকম না তারা তো বেঁচেই গেছো। আসলে আমার এইভাবে ভালো লাগে। চুলাগুলো আমি চেঞ্জ করব, বাট এখন না। তো দেখতে পাচ্ছ কি পরিমাণ ময়লা ভিতর থেকে আসতেছে। তো আমি এই লোহার এই খুন্তিটা দিয়ে আমি সুন্দর করে এইভাবে করে নিব। আর আমি আমাদের যে সিঙ্গাপুরে যে একটা বড় ফার্নিচারের যে একটা শপ, এটা হচ্ছে ইকিয়া সবচেয়ে ভালো বা ভালো, খুব মানে খুব ভালো গ্রেট অ্যান্ড খুব ভালো ব্র্যান্ড। এটা সবখানে থাকে। এটা আমেরিকাও আছে হয়তো বা হয়তো বা কি আছে, আমেরিকা তো অবশ্যই থাকবে। আমেরিকা, লন্ডন এগুলোতে আসলে ইকিয়া যে কোম্পানিটা, ব্র্যান্ডটা এটা আছে। তো আমাদের যে সিঙ্গাপুরের ইকিয়াটা আমি তোমাদেরকে দেখাবো। ইকিয়া ফার্নিচার যে একটা বড় শোরুম, তো এটা আমি আজকে দেখাবো না। এটার ভিডিওটা আমি আমি করে রেখেছি, আজকে গিয়েছিলাম। তো এই ভিডিওটা আমি কালকে তোমাদেরকে দেখাবো, কালকে পাবলিশ করব। তো এই ভিডিওটা দেখার জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর কারণ সাবস্ক্রাইব করে নিলে হবে কি, আমার প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন আগেই পৌঁছে যাবে তোমার মোবাইলে বা ল্যাপটপে। তো যাই হোক, আমি দেখাবো অনেক সুন্দর সুন্দর। লাস্ট পর্যায়ে আমি কিছু ছবি দিয়েছি, এই ফার্নিচারের শোরুমের অনেকগুলো ছবি দিয়েছি, তোমরা অবশ্যই দেখবে। আর আশা করব কালকের এই ব্লগটা তোমরা অবশ্যই দেখবে। এই শোরুমের যে ফার্নিচার, কিচেন রুম থেকে শুরু করে হাউস সেটিং এভরিথিং সব কিছু পাওয়া যায় ওখানে। তো এই ভিডিওটা কিন্তু তোমরা যদি মিস করো, অনেক কিছু দেখা থেকে মিস করবে, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ এই ভিডিওটাতে আমি অনেক কিছু শেয়ার করেছি, অনেক কিছু তুলে ধরেছি, অনেক সুন্দর সুন্দর জিনিস। তো অনেক কথা বলে ফেলেছি। এখন দেখতেই পাচ্ছ যে কতটা ক্লিন করে রেখেছি আমি, অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখন বেসিনটা আমি ক্লিন করে নেব। বেসিনটা আমি কিভাবে ক্লিন করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কিভাবে ক্লিন করি। তো আমার সব কিছু ধোয়া হয়ে যাওয়ার পর আমি বেসিনটা কীভাবে সাবান দিয়ে ধুয়ে নিই, মানে লিকুইড সোপটা দিয়ে ধুয়ে নিই। মানে সুন্দর করে মেজে তারপর আমি ধুয়ে নিই। ধুয়ে আমার একটা ন্যাকড়া আছে, ওই ন্যাকড়াটা দিয়ে আমি সুন্দর করে আমি মুছে নিই। কারণ পানি রাখি না, কারণ আমাদের সিঙ্গাপুরে একটা নিয়ম, যেটা যে কারো বাসায় যদি কোনো মশা দেখতে পায় তাহলে ফাইন ধরে। কারণ ওই যে পানি থেকেই তো মশাটা জন্ম হয়। তো আমি কোনো কিছুতেই পানি জমা করে রাখি না। আর আমরা সবাই জানি এটা, যে পানিটা জমে থাকলে সে পানি থেকে অনেক ডিমাণু হয়, মশা যে ডিমগুলো এগুলো হয়, মশা হয়, ডেঙ্গু হয়। ডেঙ্গু থেকে অনেক ধরনের রোগ ছড়ায়, আমাদের বেবিদের জন্য অনেক খারাপ। তো আমি যেটা করি, আমি কোনো কিছুতে পানি জমা রাখি না। এটা করাটা ভালো। তো আমি সব কিছু এইভাবে মুছে নিই। আমি যে বেসিনটা ধোয়ার পর সুন্দর করে আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে নিব। তো বেসিনটা আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি ন্যাকড়াটা দিয়ে করে নিব। আর এই একটা সেলফের নিচে যে একটা ট্রে থাকে, ট্রেতে পানিটা যে জমা ছিল এটা আমি ফেলে দিয়েছি। কারণ এই পানিটা জমা থাকলে এই পানিটা থেকে অনেক পোকামাকড় হতে পারে। আর আমি এই জন্যে পানি জমা রাখি না। তো আমি সব কিছু সুন্দর করে মুছে নিচ্ছি কিনারগুলো, যেন কোনো জায়গায় কোনো ভিজে না থাকে। আর সুন্দর করে আমি ন্যাকড়াটা দিয়ে বেসিনটাও আমি মুছে নিব। এভাবে করে রাখলে হয় কি, রাতে কিন্তু আমাদের বেসিনে কিন্তু পোকামাকড় উঠতে একটা চান্স পায় না। নয়তো কর্কচ, যে এই তেলাপোকা, হ্যাঁ, টিকটিকি, এগুলো কিন্তু উঠে আমাদের রান্নাঘরে কিন্তু দৌড়াদৌড়ি করে। তো কখন করে, যখন অপরিষ্কার থাকে, খাবার দাবার ফেলা থাকে। অনেক সময় দেখা যায় যে বেসিনে আমরা রাতের হাঁড়ি পাতিলগুলো জমিয়ে রাখি, কিন্তু কখনোই আমি এটা করি না। আমার হাজবেন্ড এটা পছন্দ করে না। আমি নাও করলে ও করে নেয়, বেসিনটা ধুয়ে নেয়, থালা বাসন সব সুন্দর করে ধুয়ে
পানি ঝরিয়ে মুছে উপরের সেলফে রেখে দেয়। আমি এটাও একটু পরে তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমি সবগুলো সুন্দর করে, এটা যে সাবানের নিচেও কিন্তু একটু পানি থাকে, তো আমি মুছে নিলাম, নিয়ে আমি জায়গায় সুন্দর করে রেখে দিচ্ছি। আর যে গ্যাসের চুলার যে উপরের কভারগুলো, এটাও সুন্দর করে পানি ঝরানো হয়ে গেছে। তো আমি এটা একটু পরে বসিয়ে দিব গ্যাসের চুলায়। তো এই যে ন্যাকড়াটা দেখতে পাচ্ছ, এই ন্যাকড়াটা দিয়ে কিন্তু এই যে এখানে পানিটা ঝরিয়ে মুছে আমি উপরে সেলফে রেখে দিই। তো এভাবে করি কেন, যেন পানি জমা না হয়ে থাকে থালা বাসনে। আর এভাবে পরিষ্কার থাকলে কিন্তু আমাদের রান্নাঘরে কোনো পোকামাকড় উঠে না। অনেকের কি আমার রিলেটিভদের মধ্যে আমি নিজে দেখেছি যে অনেক আমার রিলেটিভরা কি করে, রাতের থালা বাসন জমিয়ে রাখে সকালের জন্য। এই থালা বাসনের উপরে অনেক পোকামাকড় হাঁটে, কারণ পোকামাকড় অবশ্যই হাঁটবে যদি খাবারের কোনো ঘ্রাণ পায়। তো আমি সব সময় প্রতিদিন আমার রাতের রুটিন আমি এভাবেই ক্লিন করি। আমার রান্নাঘরটা, আমার বেসিনটা ক্লিন করার, যে থালা বাসন ধোয়ার বেসিনটা এভাবে ক্লিন করি। তারপর এই যে মাজুনিগুলো দেখতে পাচ্ছ পানি ঝরিয়ে সুন্দর করে, এগুলো আমি পানি ঝরিয়ে রাখি, কারণ কোনো জায়গায় কোনো পানি রাখি না, তাহলে বাসায় কোনো মানে পোকামাকড় ওঠার একটা চান্স থাকে। তো এভাবে ক্লিন রাখলে পোকামাকড় উঠতে পারে না, তো বাসায় কোনো রোগ জীবাণুটা বেশি হয় না। কারণ অনেক সময় ডেঙ্গুতে বেবিদের অনেক বড় বড় অসুখ হয়ে যায়, হাসপাতালে অ্যাডমিট হয়, এগুলো দেখা যায়। আর আমাদের সিঙ্গাপুরে এসে প্রতিবারই চেক করে যে আমাদের বাসায় কোনো কিছু পানি জমা আছে কি না বা অপরিষ্কার কিনা, এগুলো কিন্তু চেক করে। আর দেশের বাইরে রেস্টুরেন্ট থেকে শুরু করে, পার্লার থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু এখানের পুলিশরা কিন্তু চেক করে যে সব কিছু ক্লিন আছে কি না, এর জন্য চেক করে। তো এইগুলো আমি বসিয়ে দিলাম, এই সুইচগুলো আমি সুন্দর করে একটু টিস্যু পেপার দিয়ে পানিটা সুন্দর করে, যাই একটু পানি থাকে সুন্দর করে মুছে আমি বসিয়ে দিব। তো এই যে হয়ে গেল ঝটপট করে। অনেক ময়লা হয়ে গিয়েছিল, অনেক নোংরা হয়ে গিয়েছিল। আর বাবুর শরীরটা যেহেতু ভালো ছিল না, আমারও করতে ইচ্ছা করছিল না। আর হাজব্যান্ডের তো হাতটা কেটে গেছে, এরকম ডিপলিভাবে কেটেছে যে ওর এইগুলো কাজ করা ওর পক্ষে সম্ভব না, মানে পানি ধরাটাই ওর পক্ষে সম্ভব না, ডক্টর না করে দিয়েছে। তো আমারই সব করতে হয় বাবুকে অসুস্থ নিয়েই। তো এই জন্য আজকে আর না করে পারলাম না, তাই ভাবলাম একটু শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে এত নোংরা গ্যাসের চুলা, কিভাবে তেল কাস্টে সরিয়ে কিভাবে আমি ক্লিন করি। জাস্ট এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর আশা করছি আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের একটু উপকার আসবে। আর বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিবে, এতে করে হয় কি একদম সুন্দরভাবে চলে আসে সমস্ত ময়লা। দিয়ে 15 মিনিট অবশ্যই ওয়েট করবে তোমরা। তো দেখলেই তো খুব সোজা আমি করে নিয়েছি। আর কালকের ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না, মিস করলেই অনেক কিছু দেখা থেকে বঞ্চিত হয়ে যাবে, কারণ কালকের ভিডিওটাতে অনেক কিছু থাকবে। ধরতে পারো একটা স্পেশাল ভিডিও, এই মাসে একটা স্পেশাল ভিডিও হচ্ছে কালকের ভিডিওটা। আমি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো, আর আমি কি কি কিনেছি সব দেখাবো। তো দেখতেই পাচ্ছ কতটা ক্লিন আমি হাত দিয়ে ধরছি। আর টেকনো এই ব্র্যান্ডটা আমি ইউজ করি, এটা হচ্ছে লাইফ গ্যারান্টি। এটা অনেক বছরের চুলা, আমি যে আজও যত্ন করে রেখেছি এটা অনেক বড় কথা। পুরান জিনিসের প্রতি একটা মায়া জন্মে যায়। পুরান জিনিস যদি সরে যায় চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। পুরান জিনিসের প্রতি অন্যরকম একটা ভালোবাসার সৃষ্টি হয় আমাদের। তো আমার পুরান জিনিসগুলো আমার ফেলতে ইচ্ছা করে না, আমার খুব ভালো লাগে, আমার খুবই মায়া একটা হয়ে যায়, যার কারণে আমার পুরান জিনিসের প্রতি একটা টান অন্যরকম। তো আমার সব কিছু ক্লিন হয়ে গেছে। আর এই যে কালকের ভিডিওর কিছু ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর আরও অনেক কিছু আছে। উপরের গাছগুলো কিন্তু সত্যিকারের, এগুলো অনেকেই কিনে নিয়েছে। আর দেখতে পাচ্ছ এগুলো সব গ্লাস, আর এটা কাঠের, এগুলো সব কাঠের, অনেক সুন্দর অনেক। আমার তো ইচ্ছে হয়েছিল আমি এই পুরা শোরুমটাই নিয়ে চলে আসি। এই দেখতেই পাচ্ছ কত সুন্দর, এগুলো কিন্তু কিচেন রুমের ডেকোরেশন। আর এই কিচেন রুমের ডেকোরেশন তোমরাও কিন্তু দেখে ডিজাইন করতে পারো তোমাদের নিজেদেরটা। তো আমি এটাই তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব, কিচেন টোর, সিঙ্গাপুর শোরুমের যে কিচেন টোর, এই কিচেন টোরটা আমি শেয়ার করব। আর এটা হচ্ছে ইকিয়া কিচেন টোর। এটা প্রত্যেকটা জিনিস, এই যেটা হচ্ছে বেডরুম মানে ওরা সাজিয়ে রেখেছে যে বেডরুমে এটা রাখলে কীরকম দেখা যায়। তো প্রত্যেকটা জিনিস ওরা এত সুন্দর করে সাজিয়েছে, কালকেই দেখতে পাবে। তো আজকে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।